বিবাহ হবে, শর্ত হলো কি, সব থেকে কম 1 কোটি টাকা মেয়েকে দেনমোহর দিতে হবে, ছেলেকে মেয়েকে দিতে হবে, তারপরে বিয়ে হবে। শুনছেন তো? ওই নিয়ম যদি আমার দেশে থাকতো তোদের কি দশা হতো যুবকগুলো। ইসলামে নারীদের মর্যাদা দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা সেই ইসলামের নিয়মকে উল্টে দিয়ে শয়তানের নিয়ম চালু করেছি। কি চালু করেছি? নারীর বাবার গলায় পা দিয়ে আমরা দেনমোহর নিই। এটা ইসলামে অবৈধ, হারাম, না যায়, চলবে না। অথচ ইসলামের নিয়ম হলো ছেলেদের ঘরে নারীকে দিতে হবে, কেননা সেই মেয়েটা তার বাপ মার আদরের সন্তান, গরিব হলো সে তোমার কাছে আসবে, সারা জীবন তোমার সাথে রয়ে যাবে। বাপ মা ছেড়ে দিয়ে ওই নারীর মর্যাদার জন্য তোমাকে দেনমোহর দিতে হবে। ওই দেনমোহর দিয়ে নারীকে তোমার ঘরে নিয়ে আসতে হবে। শুধু নিয়ে আসা নয়, তুমি তোমার সামর্থ্য পর্যন্ত তুমি তোমার ঘরটাকে সুন্দর করে সাজাও, যাতে করে ওই নারীটা তোমার ঘরে প্রবেশ করার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে এটা বসে যায়, আমার স্বামী আমাকে কত ভালোবাসে। দেখো, বিয়ের সাথে সাথে আমাকে আনতে দেরি, কিন্তু আমার জন্য সুন্দর করে ঘরটাকে সাজাতে দেরি করে না, যাতে করে আমি খুশি আনন্দ হই, তোমার উপরে তার একটা প্রেম জন্মাবে। এটা ইসলামের নিয়ম। আমরা এখনো করি? আমরা তো উল্টো করছি। এজন্য আমাদের আল্লাহকারের ছেলেরাও সব ভালো হচ্ছে। বুড়ো বয়সে সব বাপকে ধরে দুম দুম দিচ্ছে, মাকে ধরে পিটছে। কি গো, পেটে না? পেটে নেই? আপনাদের এলাকায় পেটে না? সব ফেরস্তা মনে হচ্ছে না? ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন। যদি দুনিয়ায় ইজ্জত পেতে চান, মাথা তুলে বাঁচতে যদি চান, নবীকে ভালোবাসেন। এবং আখিরাতে যদি জান্নাত থেকে বাঁচতে চান, নবীকে ভালোবাসে। ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। তাহলে প্রকৃত ভালোবাসা হলো নবীর সুন্নাতকে ফলো করা। সুন্নাত কাকে বলে? আল্লাহ নবী যেটা করেছে, এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, এর মানে হলো বলো। কে বলবে? নবী আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন নবীর ইত্তেবা করে। এই যুবকেরা, আজ আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসা সত্য হলে আপনাকে কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবী পাকের কি ইত্তেবা করবেন? ওই নবীর সুন্নাতটাকে ইত্তেবা করতে হবে। নবী যা করেছে বা করতে বলেছে, এটাকে ফলো করতে হবে। এই ইত্তেবা অনুসরণ যদি করেন, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তাহলে বড় ভালোবাসবো, পেয়ার করব। আল্লাহ যাদেরকে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জীবনে যা চলতে গিয়ে ভুল ভ্রান্তি, জুলুম, গুনাহ হয়ে গেছে, আল্লাহ বড় দয়ালু, মেহেরবান পাবেন। আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। এই আমাদের চলনটা নবীর সুন্নাত অনুযায়ী যেন হয়, আমাদের উঠা বসাটা নবীর সুন্নাত যেন হয়, আমরা কাদের সঙ্গে মিশবো নবীর সুন্নাত অনুযায়ী যেন হয়, আমরা কাদেরকে ফলো করব নবীর হুকুম অনুযায়ী যেন হয়, আমরা কাদেরকে সাপোর্ট করব নবী পাকের কথা অনুযায়ী যেন হয়, আমরা কোন সঙ্গে মিশবো নবী পাকের কথা অনুযায়ী হয়। আমাদের নামাজ কেমন হবে? নবী পাক যেভাবে পড়েছে। আমাদের রোজা কিভাবে হবে? নবী পাক যেভাবে রেখেছে। আমাদের হজ কিভাবে হবে? নবী পাক যেভাবে করেছে। আমাদের দান খায়রাত কিভাবে হবে? নবী পাক যেভাবে দিতে বলেছে। এই যুবকেরা, আমরা বিবাহ করব, কিভাবে সংসার চালাবো? আল্লাহ নবী যেভাবে চালিয়েছে, আল্লাহ নবী যেভাবে সংসার করেছে, আম্মা জানরা বলেন, তোমাদের নবী তামাম পৃথিবীর দায়িত্ব নিয়ে এসেছিল, তথাপিও তোমাদের নবী আমাদের সাথে সংসারের কাজ করে দিত, আমাদের কাজে সহযোগিতা করত, আমাদের রান্না সহযোগিতা করত, একসাথে খেতে বসতো। কোনো খাদ্য যদি শক্ত হতো, আল্লাহ নবী সেগুলোকে চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়ে নিজের স্ত্রীদের মুখে তুলে দিত। আবার স্ত্রী কোনো খাদ্য খাচ্ছে, ওই ঝুটো খাবারটা আল্লাহ নবী স্ত্রী থেকে নিয়ে নিজে খেতে। আল্লাহ, শুনছো তো ভাই? এভাবে জীবন গড়ো, শান্তি পাবে।
আমাদের আকাশ ছোঁয়া বাড়ি থাকতে পারে, ব্যাংক ভর্তি টাকা থাকতে পারে, সব থাকতে পারে, শান্তি আছে কি জিজ্ঞেস করো তো। আছে ওই পকেটে যে শান্তি পাওয়া যায় ওটার কথা বলছি না। আমি তো শান্তি বললি দেখাবে, হুজুর লাগবে নাকি? জানেন না শান্তি বেরিয়েছে 5 টাকা না 10 টাকা, ক টাকা দাম, ও খাস নি শান্তি, না ও ক্যান্সার। অশান্তি ডেকে আনবে, সংসার বেশি দিন টিকবে না, ক্ষতি হয়ে যাচ্ছে সব। সব পলিসি তাদের, যারা দুনিয়ার প্রভু হতে চায় তাদের, পুঁজিপতিদের সব পলিসি মানুষকে এমন এমন জিনিস খাওয়াচ্ছে যেসব খাদ্যতে মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে, বিমার ধরে যাচ্ছে। বিমার হলে বিজনেসম্যানদের লাভ আছে, এখন সব বিজনেস চলছে, হেলথ বিজনেস। এসব বললে তারা সব শোনে, সব ভাই আমার পিছনে খেপে যাচ্ছে। কটা দুশ্মন তৈরি হবে, আর যা পারিস করবি যা বাবা। তোমাদের ভালো করছি না ক্ষতি করছি? তোমরাও তো আমার সাথে নেই, আছো সাথে? হ্যাঁ, তাহলে তোমরা তো জলসা সময়ের বেলায় নরদ তকবীর আল্লাহ একবার, আর ঠিক সময় 500 টাকা দিলেই আমার নেতা, তোমার নেতা, করিম চাচা, করিম চাচা। এখানে আবার কেউ করিম নেই তো আপনি করিম, আমি আপনার কথা বলছি। অনেকে স্লোগান দেয়, বাপ বেরিয়েছে ভোটে আর ছেলে প্রচার করতে বেরিয়েছে, আমার ভাই তোমার ভাই করিম ভাই, করিম ভাই। ছেলে বাপকে ভাই বলছে, হুঁশ হারিয়ে ফেলেছে। তারপরে জিকার পরে রং যখন মাপে, কে ছেলে কে বাপ বুঝতে পারে না, রং মাখতে মাখতে অন্য জায়গাতেও মেখে দিচ্ছে, বাপ ছেলে কি ছেলে না। হয় না, হয় না, সব দেখেছি রে বাবা। বয়সটা কম হতে পারে, দুনিয়া অনেক দেখে নিয়েছি। কি হচ্ছে সমাজে, খুব ঠান্ডা মাথায় বোঝো বাপ। তুমি ভেবুনি তোমার একটা হক আছে, মানুষ মানুষের উপরে একটা হক আছে, তোমার পাড়া প্রতিবেশীর হক একটা আছে তোমার উপরে। এই সমাজে কত হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, তুমি জানো? তাদের ঘরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, গোপনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করা হচ্ছে, বড় হয়ে গেলে দেহ ব্যবসার পতিতালয় দিয়ে দেওয়া হচ্ছে। তারা ইচ্ছা নাই তথাপিও তারা নিরুপায়। এই সমাজের পুরুষ সমাজকে কিন্তু এর জন্য কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। তুমি মানো তো নাকি মরণের পরে আবার উঠানো হবে? কি গো, তুমি মানো মরার পরে সব শেষ? কি মানো, মরার পরে শেষ নাকি? না আবার উঠানো হবে? হ্যাঁ, উঠানো হবে। এই সমাজের অনেক নেতাজিরা জুলুম করে, করে না? করে না? হ্যাঁ, করে না? করে না? সত্য কথা বলতে ভয় কাছে। এই সমাজে অনেক নেতা আছে জুলুম করে, ওর বিচার দুনিয়ার কোনো পুলিশ আদালত করেনি। জুলুমের বিচার হওয়া দরকার আছে না? নাই। কোথায় হবে? ওই যে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মরণের পরে আবার উঠানো হবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব ফানা হয়ে যাবে, আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে, তারা চাঁদ সূর্য সব ভেঙে যাবে। যেমন আগেকার সময় ঘরে কুটু বেলে কি হতো, একটা গ্লাসে পানি একটা গ্লাসে চিনি দুটোকে ফাটা হতো, দেখেন না ছোটবেলায়? এভাবে আমার আল্লাহ এই দুনিয়া আসমানকে ফেটে দেবে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উড়বে। মালিকের ক্ষমতা আছে না নাই? আছে। 3 ভাগ পানি 1 ভাগ জমিন, পানির উপরে জমিনটা ভাসছে, জমিন টলমল করছিল, আল্লাহ পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটা দিয়েছে, পৃথিবী থেমে গেছে। ইতিহাস জানো, পড়ো, শরিয়াত বোঝো, দুনিয়ার হালাকিকাত। আল্লাহ সব ফানা করে দেবে, দিয়ে কতদিন দুনিয়া রাখবেন আল্লাহ ভালো জানেন, মালিক ভালো জানেন। কিন্তু আবার তুলবে, সূরা জুমা 68 নম্বর আয়াতে সিংগাই ফুঁদেবেন, নাগল দিলে যেমন জমিন থেকে আলু ওঠে, এরকম মানুষ উঠবে, মুসলিম হোক অমুসলিম হোক, সবাই মাটিতে গিয়ে শেষ হয়। পুড়ে যাক আর কবর দিক আর বাক্সে ভরুক আর প্লেনে ক্রাশ হোক আর বোম ফেটে মরুক আর বাঘের পেটে যাক, সবার শেষ কিন্তু মাটির তলাতেই হয়। সে ছাইগুলো ধুয়ে দিয়েও মাটিতে যায়, সাগরে হোক আর যেখানে হোক সব মাটির তলায়। কথা বুঝছেন না? বোঝেন না? নাগল দিলে যেমন আলু ওঠে, সিংগাই ফুঁদেবে ইসরাফিল আলাইহিমুস সালাম, জমিন ফেটে সব মানুষ উঠবে। কোথায় যাবে? রব্বুল আলামিনের কাছে। পুরো উলঙ্গ, কোনো গায়ে কাপড় থাকবে না। কেউ কারোর দিকে যে তাকাবে, সে তাকাবার চিন্তাধারা চেতনা ইচ্ছা থাকবে না। এত কঠিন দিন হবে, জাহান্নামকে 70,000 জিঞ্জিল দিয়ে বেঁধে আল্লাহর আরশের বাঁ পাশে আনা হবে। ঘরে রান্না হয়, মায়েরা দেখবেন, গ্যাসে হোক আর চুলোই হোক, দেখবেন আগুনের একটা শিখা বেরোয়। জাহান্নাম ওইরকম লম্বা লম্বা শিখা বার করে মানুষকে ধরতে যাবে। এই কঠিন দৃশ্য দেখে নবীরা নফসি নফসি করবে, তোমার আমার দশা কি হবে? হ্যাঁ, ওই দিনে নবী আর নবীর পরিবার এবং শহীদানদের গায়ে কাপড় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই দিনে আল্লাহ পাক হিসাব নেবে। আমি আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে, আমারও ছাড় নেই, আল্লাহ আমাকে মাফ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যদি কারো হক মেরে নিই, কারো প্রতি বেইনসাফি করি, কারো টাকা ঝেড়ে খাই,
আর যদি জুলুম করি, আমার বিচার দুনিয়ার কোনো আদালতে হয়নি। মেহমান হয়, মুরিদ হয়, বলতে পারেনি। বাবা সিদ্দিকের পিছনে প্রচুর লোক আছে, বাবা কোথায় আবার সেই রোড বন্ধ করে দেবে, সব জাম হয়ে যাবে। এই জন্য হয়তো আমার বিচার হয়নি, কিন্তু বিচার একটা জায়গায় হবে। কোথায়? আমারও ছাড় নেই, তোমাদেরও ছাড় নেই। ভয় করো আল্লাহকে, কারও ছাড় নেই। সেটা বিচারের দিন, ময়দানে মাশর। রাত 12টায় আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা লোকের গাছের নারিকেল পড়েছে, সব ঘুমোচ্ছে, কেউ দেখে না। আমি নারকেলটা তুললে চলে গেছি। ওরও বিচার হবে কিয়ামতের দিন। তোমাকে আল্লাহ আমল নামা দেখাবে, তুমি বলবে আল্লাহ আমি নারকেল খাইনি তো, কারো চুরি করিনি তো। মিথ্যা বলে বলে এমন হয়ে যখনও বলবে, আল্লাহ বলবে তাই, মুখটা বন্ধ হয়ে যাবে। হাত বলবে আল্লাহ এই হাতে কুড়িয়েছিল, পা বলবে আল্লাহ আমি সাক্ষী, এই পায়ে হেঁটেছিল। এই দুই কাঁধে ফেরেশতা রাখা আছে, লিখছে। নেকি করলেও লিখছে, গুনাহ করলেও লিখছে। আজকে যতজন বসে আছেন নেকি লিখা হচ্ছে। খুশি নয় তোমরা? যা করেছো সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, ছাড় নেই। বা না তোমরা মনে করো মরে যাবার পর যদি ভালো কাজ করে রাজার বংশে জন্ম নেবে, আর ভালো কাজ, খারাপ কাজ করলে কুকুর ছাগল হয়ে জন্ম নেবে, এটা মনে করো নাকি? না, একবার রূহ দিয়েছে শরীরে। প্রত্যেকটা মানুষ তার মায়ের পেটে 120 দিন হয়ে যাবার পর এই শরীরের গোস্ত, হাত, রগ, রিসা সব তৈরি কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এই জেসেমের ভেতরে, এটা হচ্ছে একটা জেসেম, খোল বাক্স, এর ভেতরে একটা রূহ দেওয়া হয়, আত্মা, জান। 120 দিন পরে দেওয়া হয়। মায়ের পেটে আমরা লড়ে উঠি, মা তখন বলে বাচ্চা লড়ছে, ওটা রূহটা দেওয়া হয়। আর লাশ কাকে বলা হয়? রূহটা যখন বেরিয়ে যায়। এখন রূহ আছে বলে আব্বাস সিদ্দিকী হাত লড়াচ্ছে, কথা বলছে। রূহটা চলে গেলে এটা একটা লাশ, বডি পড়ে আছে। ওই রূহটা কখনো শেষ হয় না। ভালো রূহ হলে চতুর্থ সাতবক আসমানে নিয়ে চলে যাওয়া হয়, আর খারাপ রূহ হলে সাতবক জমিনের নিচে নোংরা দুর্গন্ধ জায়গায় রাখা হয়। কিন্তু তোলা হবে, সোম্মা নফেকা ওখরা, সবাইকে হাজির করা হবে। শুনছেন তো বাপ? যখন কবর থেকে উঠার সময় হবে, ওই রূহ চলে আসবে। ভালো লোকেরও রূহ আসবে, খারাপ লোকেরও রূহ আসবে। আসার পরে উঠবে। যারা আল্লাহওয়ালা হবে তাদের কোনো চিন্তা নেই।